ঈদুল ফিতরের রাতেও দিনের কোনো আমল আছে কিনা? ঈদুল ফিতর এর সুন্নাহ আছে অনেকগুলো। কি কি সুন্নাহ আছে ঈদুল ফিতরের? ঈদের চাঁদ উঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া। পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে, আপনার পরিবারে 5 জন হলে 5 জনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসায়। এটা হলো প্রথম আমল। দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে, তাকবীর শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি করে পড়তে থাকবেন। এটা পুরুষ হোক নারী হোক সবাই, পুরুষ একটু জোরে জোরে, মহিলা একটু আস্তে আস্তে। অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বেন, একইদে জোরে আর একইদে আস্তে, কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবীর। এবং বিশেষ করে এই তাকবীর এটা জিলহজের প্রথম দশকে পুরো দশক ধরেই পড়তে হয়। যাই হোক, এই ঈদের চাঁদ উঠার পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবীর আমরা শেষ করে পড়তে থাকবো। তৃতীয়ত হলো মেসওয়াক করবেন। 4 নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে। 5 নম্বর হলো সুন্দর পোশাক পরবেন, যা আছে এর মধ্যে সুন্দর, নতুন হওয়া জরুরি না। 6 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন। 7 নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন, খেজুর খেয়ে মিষ্টি মুখ করে ঈদুল ফিতর ঈদগাহে আসবেন। এরপরের সুন্নাত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন। এগুলো হলো ঈদের সুন্নাহ। ইফতারের সময় আজান দেওয়া হয়, তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম? খুবই দরকারি একটা প্রশ্ন, খুবই দরকারি একটা প্রশ্ন। কারণ আমরা যারা নিয়মিত মাগরিবের সময় আজানের জবাব অন্য সময় দেই, রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না। কারণ ইফতার আজানের ওয়াক্ত, সূর্য ডুবছে, আজান হয়েছে, আমরা ইফতার নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ি আজানের জবাব আর দেই না। এখন প্রশ্ন হলো কোনটা আগে করবেন কোনটা পরে করবেন? উত্তর হলো আগে আর পরের দরকার নেই, দুইটাই সমান্তরালভাবে করতে পারেন। বিসমিল্লাহ বলে আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যদি টাইম মতো আজান হয়ে গেল আপনি ইফতার করলেন, ইফতার করে আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের জবাব দেন। খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জবাব দিয়ে দেন। জবাব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না, একদম চুপচাপ বসে জবাব দিতে পারবেন, কোনো কথা নাই তো। খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জবাব দিয়ে দেন, তাহলে দুইটা একসাথে হয়ে যেতে পারে। আমরা অনেকে এটা করি না, এটা করা উচিত আমাদের। রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয়? রমজানে দোয়া কখন কবুল হয়? প্রথমত রোজাদার ব্যক্তির সারাদিনই দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় হাত্তা ইফতিরা, সে ইফতার করার আগ পর্যন্ত। কোন কোন হাদিসে আসছে হিনা ইফতির, ইফতারের সময়টাতে দোয়া কবুল হয়। তাহলে রোজাদার সারাদিনই তার দোয়া কবুল হয়। আপনি রোজা অবস্থাতে, সিয়ামরত অবস্থাতে, অফিসে আদালতে, কাজে কর্মে, মা বোনরা রান্না বাড়ায়, যে যেখানে থাকেন না কেন, ওই ফাঁকে ফাঁকে আপনি দোয়া চালাই দিবেন। এবং দোয়ার জন্য অজুও জরুরি না, বিনা অজুতেও দোয়া করতে পারেন, যদি অজু করে করলে উত্তম। আর 2 হাত তুলে করতে পারছেন না, কাজ করছেন, মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন, এটাই দোয়া, মুনাজাত চলতে থাকবে। সারাদিনই রোজাদার ব্যক্তির রোজা অবস্থা দোয়া কবুল হয়। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় স্পেশালি। আর ভোর রাত, সেটা তো দোয়া কবুলের সময়, সাহরির সময়টা। তাহলে সারাদিন, ইফতারের আগে এবং সাহরির সময়, 3 সময় রমজান মাসে দোয়ার জন্য বিশেষভাবে যত্নশীল থাকবো।